প্রশান্ত পাল আমাদের শিল্পী, তিনি আছেন দেবিকা চক্রবর্তী আছেন আমাদের। যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকেও যে একটা বিশ্বের দিকে অন্যরকম প্রেজেন্টেশন করতে পারি তারই প্রয়াস। উত্তর কলকাতা মানেই নস্টালজিয়া, আর উত্তর কলকাতা মানেই কিন্তু একটা আভিজাত্য, একটা প্রাচীনতা থেকেই যায়। আর সেই উত্তর কলকাতা মানেই কিন্তু প্রাচীন সমস্ত পুজো, তার মধ্যে অন্যতম প্রাচীন একটি পুজো উত্তরের উত্তর টালা বারোয়ারি, যারা এবছর 2025-এ 105 বৎসরে পদার্পণ করলো। এই 105 বছর, এত বছরের জার্নির এই পুজো 2025 সালে কি চমক রাখতে চলেছে তার বেশ কিছু মুহূর্তবন্দি তাদের স্মারক সূচনা অনুষ্ঠান ছিল আজ 25শে মে রবিবার। আর সেই মুহূর্তবন্দিগুলো একসাথে ফ্রেমবন্দি অবস্থায় অবশ্যই তোমাদের জন্য রাখলাম এই ভিডিওর মাধ্যমে। কলকাতাকে দিয়েছে এই বছর আমরা চেষ্টা করবো টালা বারোয়ারিকে। মনে করি যে বলার বিশেষ কিছু নেই, তারা বারবারই সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই বছর ভোট পুরস্কারে ভূষিত হবে এই আশা করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আচ্ছা, অতীতটা যখন বলছি আমি তাই একটু প্রদর্শনী সময় দিলে অতীতটা একটু খুঁটিটা স্থাপন করবে। ঠিক আছে, তুমি চলে এসো, সরে এসো, জুতো খোলা, খুলে যাও। ঠিক আছে, ছোট বলে প্রশান্ত পাল আমাদের শিল্পী, তিনি আছেন দেবিকা চক্রবর্তী আছেন আমাদের পুজো কমিটির সহসভাপতি সুব্রত পাল আছেন আমাদের ট্রেজারার শ্রী চন্দ্রকেন্দ্রনাথ বসু, আমাদের সভাপতি কান্তি সরকার। উত্তরের উত্তরে এবারে প্রশান্ত দা, নমস্কার দাদা। এইবারে প্রথমবার তুমি এইখানে কাজ করছো টালা বারোয়ারিতে, প্রথমেই ক্লাবের সাথে তোমার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাইবো। টালা বারোয়ারি তো বলার কিছু নেই, খুবই একটা ভালো কমিটি, পুরনো কমিটি, দীর্ঘদিন ধরে কলকাতাতে অনেক ভালো ভালো কাজ প্রেজেন্টেশন করেছে, অনেক বড় বড় শিল্পীরাও এখানে কাজ করে গেছে। সেই অর্থে টালা বারোয়ারি একটা উল্লেখযোগ্য একটা নাম, হয়তো বিগত কয়েক বছর সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি, তাই জন্য এই বছর প্রয়াস যে একটা অস্বাভাবিক একটা কাজ, অস্বাভাবিক কাজ এই অর্থে বলছি যে আবার সেই পুরনো টালা বারোয়ারিকে সেই জায়গায় ফিরিয়ে আনার প্রয়াস এই বছর। তার সাথে সাথে থিমের বিষয়ে একটুখানি বলতে পারি যে প্রত্যেক দর্শনার্থীরা এই বছর অন্তত টালা বারোয়ারিটা দেখুন। সারা কলকাতায় যেইভাবে এত পাশ্চাত্য সংস্কৃতি, তারপরে এত বেশি মেটালিক হয়ে যাচ্ছে, সেখান থেকে যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকেও যে একটা বিশ্বের দিকে অন্যরকম প্রেজেন্টেশন
করতে পারি তারই প্রয়াস টালা বারোয়ারি। আচ্ছা, তুমি যে নামটা দিয়েছো মধুসূদন, সেই ব্যাপারটা নিয়ে যদি কিছু একটা আভাস দাও। মধুসূদনের মধ্যেই পুরো থিমের ব্যাপারটা লুকিয়ে রয়েছে, এটা ক্রমশ প্রকাশ্য হবে। কারণ মধুসূদনটা যদি আমি এখনই বলে দিই তাহলে সবাই বুঝতে পারবে কি হচ্ছে। এই জন্য ওটা পুজোর জন্যই থাকলো। সবাই একবার করে আসবে অবশ্যই, প্রত্যেককেই ইনভাইট রইল টালা বারোয়ারিকে দেখার, কেননা টালা বারোয়ারি আবার হয়তো সেই জায়গায় ফিরতে চলেছে। আর এরপরে ওই প্রতিমার কথাটা যদি একটু আসা যায়। প্রতিমা অবশ্যই, প্রতিমার মধ্যে ইনোভেটিভ ব্যাপারটা তো থাকবেই। সেই অর্থে আমরা প্রতিমাকে প্রতিমার মতো রাখতে চাইছি, যাতে প্রতিমার দিকে দুহাত জড়ো করে নমস্কার করা যায়। কারণ এখন কলকাতাতে খুব রেয়ার হয়ে গেছে প্রতিমাকে প্রতিমাভাবে দেখা বা পাওয়াটা। সেই অর্থে যেহেতু দুর্গা পুজো একটা সাধারণ মানুষ পাড়ার প্রত্যেকে একটা সেন্টিমেন্টাল ক্যারি করে, পুজোটাই আসল। আমি মনে করি আগে পুজো, তারপরে আমাদের সমস্ত ডেকোরেশন যাই সেটাকে মাথায় রেখে একটা অভিনব প্রতিমা, যে প্রতিমার মধ্যে শৈল্পিক অস্বাভাবিক শৈল্পিক প্রদর্শনী রয়েছে এবং দৃষ্টাও। আর এখানে কবে থেকে কাজ শুরু হবে? কাজ শুরু হয়ে গেছে, ওয়ার্কশপে তো 1 মাস হতে চলেছে, কাজ চলছে। অলরেডি চারিদিকে বাসের স্ট্রাকচার শুরু হয়ে গেছে, কালকে সকাল থেকে প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমার। থ্যাংক ইউ দাদা। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম টালা বারোয়ারির এবছরের কুটি পুজো ঠিক কীভাবে সেজে উঠেছে এবং অবশ্যই তাদের কী চমক থাকছে সমস্ত কিছু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য জুড়ে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো এখানেই টাটা।